কিন্তু ভাগ্নে মামিমা এদিকে শোন ভাগ্নে, ঠিক মতো বলতে পারিস? সেই নটকের দিকে আমি তো দেখতে পাচ্ছি না। সেই নটকে তুমি দর্শন করতে পারো রে মামিমা। তোমাকে কে বলেছে ত্রিনয়নী গো? এই মামিমা ভাগ্নে জানো মামিমা, এই মতো করে তুমি সেই নটকের দর্শন করতে পারবে না? পাবো না? না। তাহলে কেমন করে আমায় দেখতে হবে ভাগ্নে নারদ? তোমার দুইটি নয়নকে বন্ধ করে দিয়ে তোমার সেই দিব্য নয়ন দিয়ে সেই নটকে দর্শন করো, অবশ্যই তুমি দর্শন করতে পারবে। ভাগ্নে মামিমা ওই যে রয়েছে সেই দেবাদেবী ভোলামহেশ্বরী, বাপ্পা ষষ্ঠী, সেই নটনি বুঝি। দেখ এবার তোর সেই মামার কেমন করে আতা বাটা করি। ভাগ্নে মামিমা তুই আমার পাশে পাশে আছিস তো? আমি তোমার পশ্চাতে রয়েছি মামিমা। বেশ, আমি বলি ওরে বুড়া তোর পথ ফিরবি পড়ি, আমি বলি ওরে বুড়া তোর পথ ফিরবি পড়ি। আর বড় ঘরে ভাত নাই তবু নিত্য গীত, বড় নারী নিয়ে তুমি আছো নিত্য গীতে, বড় নারী নিয়ে তুমি আছো নিত্য গীতে। অনাহারে পেট পুরে দিন চাই তাতে, এই যে বাচ্চাল বাচ্চাল পরে তুমি চাও কুচনি পাড়ায়। আরে নিশি প্রভাত হলে আসো তুমি আমার ঘর, অতি ভয়ঙ্কর। নেশারে ঝুঁকে বুড়া তুমি সব অন্ন খাও, নেশারে ঝুঁকে বুড়া তুমি সব অন্ন খাও। আমার কার্তিক ঘরে অন্যে তেলালাই বুড়াচ্ছি, তোমার লজ্জা করে না? বন্ধ হও দেবী, উত্তেজনা তুমি বন্ধ করো। মহামণি নারদ এসেছো ভাগ্নে? হ্যাঁ মামা। তোমার মামিমা আমার কুলের কথা বলেছে। হ্যাঁ গো। 33 কোটি দেবগণের মাঝে এই সবাকে হাসিয়েছে। হ্যাঁ মামা। আমি তোমার মামিমার কুলের কথা বলবো বুঝি? তুমি জানো মামা? নিশ্চয়ই জানি। তবে বলো না। তোমার মামিমার মুখে আমি চুন কালি লাগিয়েছি। আমার কুলের কথা? হ্যাঁ দেবী, ক্ষান্ত হও দেবী, তুমি ক্ষান্ত হও। দক্ষ রাজার কন্যা তুমি নামে পার্বতী, শত শত দোষ করলে তুমি বলো সতী। অতিব্রতা সতী নারী যেবা হয়, স্বামীর কলঙ্ক কভু গায়। যেই নারী স্বামীর কলঙ্ক গায়, মৃত্যুর পরে তার নরকে গমন হয়। নিঃশব্দ হও। নিত্য নিত্য ভিক্ষা মাগি আনিয়া জগায়, সাধ করে ভাগ্নে একদিন ভরে না খেতে পায়। কি মামা? ভিক্ষে মাগি কাটাইলাম কাল, যমুনা ঘুচাইতে পারে নিজ বাদিশা। বিধাতার লিখন চণ্ডী কার সাধ্য খণ্ডাইতে, আর গৃহিণী বিভাগের মতো পাইয়াছি তোমার। কিবা শুভ অনুষ্ঠানে খেতে না পাই ভরিয়া উদর, এই কি হলো দেবী? স্বামী স্ত্রীর পরস্পরে পরস্পরে আছে একটি সূত্র, স্ত্রীদের ভাগ্যে ধনী আর পুরুষের ভাগ্যে পুত্র। লজ্জা নেই? একদিন যেদিন শিবির যোগ্য হয়েছিল মাতা পিতা লয়, সেই দিন তুমি কোথায় ছিলে? কৈলাস ভূতল পরিত্যাগ করেছিলাম, সেই মাতা পিতা লয়ে গিয়েছিলাম বিনা নিমন্ত্রণে। সেই দিন যেদিন আমি ওই অগ্নিকুণ্ডে ঝম্পা দিয়েছিলাম, সেই দিন উলঙ্গ হয়ে গেছে, সেদিন তোমার লজ্জা করেছিল? মণিবর, মামা গো। তোমার মামিমার কুলের কথা জানো? কি গো? কিছু শুনবে বুঝি? হ্যাঁ। তোমার মামিমা আমাকে কি করে বিয়ে করেছিল জানো? কি করে মামা? ভালোবেসে, প্রেম করে। কাউকে না বলে বড় মালা পরিয়ে দিয়েছিল। ভাগ্নে দাঁড়ান। শুনবে? এদিকে শোন। মামা যখন আমি গঙ্গামদন পর্বতে ধ্যানগ্রস্ত অবস্থায় ছিলাম, তোমার মামিমা বরণ জ্বালানো ওই গঙ্গা সামনে যায়। আচ্ছা আচ্ছা। না জেনে না বুঝে আমার গলে মালা পরিয়ে দিল। হ্যাঁ। আরে আমাকে স্বামী বলে তখন মেনে আবার নিল। নারদ, এদিকে এদিকে
ভাগ্নে শোনো, কি গো? তোমার মামিমা আমাকে স্বামী বলে মানলো, হ্যাঁ। তাহার পিতা দক্ষ রাজা জামাই বলে না মানিল। এ কি বলছো বাবা? তাহার পিতা দক্ষ রাজা শিববিহীন যজ্ঞ আরম্ভিল, আচ্ছা, আর সেই যজ্ঞে তোমার মামিমা ঝম্প দিয়ে মারাই আবার তোমার মামিমাকে স্কন্ধে করিলাম ধারণ, হ্যাঁ। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে করিলাম ভ্রমণ। এক এক অঙ্গ তোমার মামিমার এক এক জায়গায় খসে পড়ে, 108 রূপে তোমার মামিমা জন্মগ্রহণ করে। যদি তোমার মামিমাকে স্কন্ধে না করিতাম ধারণ, 108 রূপে দেবী না করিত জন্মগ্রহণ, কে এখন মামিমা শুনবি তোর বাবার কোলের কথা? বলো না মামি। একদিন নিশি প্রভাত হলে পুষ্পচয়নের নাম করে গিয়েছিল সেই কুচুনির ঘর। আচ্ছা, নিশি প্রভাতকালে সেই দিন সরজা ডোমিনী রূপ ধারণ করে নৌকার উপরে ছিলাম আমি। সেই দিন তোমায় আমি হাতে নাতে ধরেছিলাম লক্ষণ। পর্বতের কন্যা তুমি বড় সতীপনা দেখাও না, ভাগ্নে তোমার মামিমার কোলের কথা শুনবে? শুনবো মামা। শুনবে? হ্যাঁ। এদিকে এসো। কি গো? তোমার মামিমার কোলের কথা বলতে গেলে তোমার মামিমা দিকে শুনবে? বলে না মামা। আরে এদিকে এসো না। বলো না। তোমার মামিমার দিকে থাকবে না আমার দিকে? আমি তোমার পশ্চাতে রয়েছি মামা। সত্যি? নারদ! আমার পাশে পাশে আসিস তো ভাগ্নে? আমি তোমার পশ্চাতে কখনো রয়েছি। যাবি না। আগে এদিকে এসো। মামা। পর্বতের কন্যা তুমি নামে বড় সতী, তবে এবার তোমায় কি করিব ভাগ্নে? মামা, পর্বতের কন্যা তোমার পাষাণের হৃদয়, আরে যাহার অন্তরে দেবী দয়া ময়া নাহি হয়। পূর্ব জলনে সতী নামে ছিল এক নারী, আরে বিনা নিমন্ত্রণে দেবী গেলে বাপের বাড়ি। কত বাধা দিলাম তোরে হেলা করিলে, আরে মহাকালীর রূপ ধরে ভয় দেখালে। ভয়েতে বিদায় দিলাম তোরে, পতির নিন্দা শুনে সতী গেলে মরে। দক্ষ যজ্ঞ ধ্বংস করি একমাত্র তোমারই কারণে, আর তোমায় পিছনে গাঁথিয়া চণ্ডী ঘুরিতি ভুবন। পরে কি পরে না দেখো নজর করি, তোমার হাতের মালা গলাই আমি পড়ি। হিমালয়ের গৃহে জন্ম হইল যখন তোরে, অলক্ষণা বলে বিসর্জন দেবে যমুনার জলে। অলক্ষণাকে করেছিলাম গ্রহণ, আরে কৈলাসে বিচার করে রয়েছে যত দেবতা। এত তোমার গর্ব কিসে? হিমালয়ের গৃহে যখন তোমার জন্ম হয়েছিল, তাহার পিতা দক্ষ রাজা তাকে অলক্ষণা বলে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল। না, না, তোমার মামিমাকে বিবাহ করে তার কুলমান আমি রক্ষা করেছি। তাই নাকি মামা? নারদ, মামিমা, সব হলো শুনলে ওই তো? নটনি। সব হলো ওই নটনি নারদ। আজকে ওই নটনিকে দেখবো তার একদিন কি আমার একদিন। এই মুহূর্তে কোথায় সেই নটনি? বেরিয়ে সবার সম্মুখীনে, না হলে করবো তাকে চরম অভিশাপ। মা, আমায় অবশ্যই করো না গো মা। কে তুমি? আমি যে জনমদুকিনী গো মা। শুনে যাও। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্তনন্দিনী তুমি গণেশের মাতা। গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্তনন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্তনন্দিনী তুমি গণেশের মাতা।
মর্তবাসিনী নারী হয়ে দেব সবার মাঝে মিথ্যা কথা। স্বর্গের যদি উষায় হয় সেই উষা সুন্দরী যখন 12টি বছর পূর্বে অমরাবতীতে নৃত্যগীত হয়েছিল, উষা আমার ত্রিশূলের ওজন সইতে পারত, সে আমার ত্রিশূলের ভর সইতে পারত। তুমি যদি সেই স্বর্গের উষা সুন্দরী হও, আজকে ত্রিশূল হাতে নিয়ে তোমাকে নৃত্য করতে হবে, তবে বুঝতে তুমি স্বর্গের উষা সুন্দরী। দিচ্ছি গো মা, আমি দাও মা। কি? আমি দেখছি তবে স্বর্গের সেই উষা। মারে, আমি চিনতে পেরেছি, না জেনে না বুঝে তোকে অনেক অপমান অন্যায় অবিচার করেছি, তবে তুই আমার কাছে সেই উপলক্ষে কি বল চাস মা বল। মা গো, আমি তো কিছু চাই না মা, শুধু যে আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও। বেশ, তোর স্বামীর প্রাণ দানের ব্যবস্থা আমি নিজেই করব। প্রভু, নিজের সম্মুখে তুমি নিজ নয়নে দর্শন করলে তা নিজের মেয়ের কুকীর্তির কথা এখন তো তুমি বলতে চাও নিজের মেয়ে সতী? কখনো নয়। সে যদি সতী হয়, ডাক্তার ওই কৈলাস ভূতনে আর উচিত বিচার সাক্ষী দিয়ে তবে যেতে পারবে সেই সিজুয়া ধামে। ক্ষান্ত হও দেবী, ক্ষান্ত হও সতী দেবী, ক্ষান্ত হও। তুমি যদি উত্তেজিত হও, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন প্রলয় হবে। তুমি নিজ সিংহাসন গ্রহণ করো, আমার মেয়ে পদ্মাবতীকে আমি আনার ব্যবস্থা করি। কোথায় হে ভাগ্নে মণিবর? বলো বাবা। আমি বলি শোনো ভাগ্নে মহামণি নারদ মণিবর, এই মুহূর্তে ছুটে যাও তুমি সিজুয়া পদ্মাবতীর গোচর। নারায়ণ নারায়ণ। পদ্মাবতীকে অতি যত্ন করে আমন্ত্রণিত করে নিয়ে আসবে আমার কৈলাস ভিতরে। তাই যদি আমি তার বিলম্ব করবো না, আমি চলে যাবো সেই ধামে, পদ্মাবতী কারণ করবো এই কৈলাস করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ব্রহ্মাজির পুত্র আমি সুন্দর করে আজকে এই কৈলাস করে দেব সবার মাঝখানে ভালো করে ঝগড়া বাঁধিয়ে দেবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার নামে নারদিনী ঝগড়া বড্ড ভালোবাসি, আমার নামে নারদিনী ঝগড়া বড্ড ভালোবাসি। আমার নামে নারদিনী ঝগড়া বড্ড ভালোবাসি। যেখানে ঝগড়া পাই সেখানে খুশি থাকি, ঝগড়া পাই সেখানে খুশি থাকি। এই ক্ষেত্রে বোঝাই আমি ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে বোঝাই আমি ওই ক্ষেত্রে কিনসি নসে যাবি, কিনসি নসে যাবি ঝগড়া লাগিয়ে আমার নামে নারদিনী ঝগড়া ভালো ভালোবাসি, আমার নামে নারদিনী ঝগড়া ভালো ভালোবাসি। এই তুই আমি দর্শন করলাম সিজুয়া হইতে, সেই বেহুলা বালি যেন কৈলাসে পদার্পণ করেছে। না না না, বেহুলা বালি সত্য কথা সব কথা বলে দেবে কৈলাসে।
সেই সময় আজ হবে কৈলাসে দেব সভা। তাই বলে আমি মায়া নিদ্রায় আচ্ছন্ন হব। যদি সেই নারদ মহামণিবর আমার কাছে ছুটে আসে, সেই কৈলাসে আমি গরিব আজ পদার্প। নারায়ণী 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 নারায়ণ। এই তো আমি ছুটে এসেছি সেই জুয়াধামে। দাদা আমাকে যে ছুটে যেতে হবে পদ্মাবতীর কাছে। পদ্মাবতী দাদা। আরে ও বোন পদ্মাবতী, চপচরে শ্রীপণিপাত হয় দাদা গো। তাও থাক তো। ওরে বড়ি আমার, কেন অসমে আমার সেজুয়াতে আমি জানতে পারলাম না? ও কেন মৌসুমে পদার্পণ করছি তোমার এই সেই জুয়াধামে, তাই না? হ্যাঁ জানো বলো। দেবাদেব মহাদেব অর্থাৎ তোমার পিতা কৈলাস করে দেবী সবাই আয়োজন করেছে। এক মর্তবাসী নটিনি সেখানে করবে নৃত্যগান। তাই তো তোমাকে তলবে করেছে, তোমাকে যেতে হবে কৈলাস করে। কৈলাসে? হ্যাঁ জানো দাদা, আমি মর্তের মানবীর নটনের নৃত্য আমি দর্শন করতে চাই না। কেন জানো? কেন গো? 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই। জন্মে আমার বিফলেতে যাই। পুজো খেতে গেলাম দাদা জালুমালের ঘরে। ভক্তি ভরে ছনকা নিল পুঁজি বাড়ি। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী মমকাক কালী মারে হেমতালের বাড়ি। কেউ যদি পুজো করে স্বর্ণঘট দিয়া চাঁদ সদাগর ভাঙে ফেলে হেতাল দৃষ্টি মারিয়া। কেউ যদি পুজো করে মাটির ঘট দিয়া চাঁদ সদাগর ভাঙে ফেলে লাঠি মারিয়া। চম্পকনগরে ঘর চোরমণি চাঁদ সৌদাগর। কেউ যদি পুজো করে চম্পকনগরের ঘরে ঘরে চাঁদ সদাগর পূজা আটক করে হে ভগবান। তাই তুমি যাবে না কৈলাস করে? তাই বলে কি গো? আজ আমার চাকাচাকি জ্বর, আমি তো না যাবো দাদা দেব সবার ভিতর। ওরে বোন পদ্মাবতী, হ্যাঁ। আমার কাছেও একটি যুক্তি রয়েছে। কি যুক্তি? পাট কাঠি পেতে দাও তোমার বিছানার নিচে। আরে জ্বর হয়েছে বলে তুমি নিদ্রা যাও মিছে। তারপর আমি আসবো, যাও, তুমি যাও, থাকো যাও। এই সেই দেওয়াধাবে। নারায়ণী 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 নারায়ণ। তবু চরণে প্রণাম মাগো। আয়ুষ্মান মহামণি নারদ। জানো মামা, কি ভাগ্নে? পদ্মাবতী আসতে পারবে না, কেন ভাগ্নে? তাকে নাকি চাকাচাকি জ্বর হয়েছে। হ্যাঁ আমার মেয়ে পদ্মাবতীকে জ্বর হয়েছে। হ্যাঁ গো, আমার মেয়ে তাহলে কত কষ্ট অনুভব করছে। হ্যাঁ মামা। কিন্তু মণিবর, বলো মামা। তুমি তো জ্বরের ওষুধ জানো, সে ওষুধ দিও না। আমি তো দিতে ভুলে গেছি মামা। কিন্তু মণিবর, কি গো? আমার মন কি বলে জানো? কি? জ্বর হয় মানব লোকে দেবলোকে নয়। হ্যাঁ মায়ার ভাঁজ করে পদ্মাবতী মায়া নিদ্রা যায়। ও তাই তাই তো রয়েছে মামা, কিন্তু চাকাচাকি জ্বর বুঝতে পারলে না তো। সেটা কি জ্বর? এই যে ললাটে আছে, ললাটে আছে। তারপর এই গলাতে নেই। গলাতে? না, তারপর? আবার হাতে আছে। হাতে আছে। তো আবার এই পায়ে নেই। মণিবর, এ নিশ্চয় আমার মেয়ে পদ্মাবতীর ছলো না। হ্যাঁ মামা। এই মুহূর্তে তোমায় কি করতে হবে জানো ভাগ্নে? কি গো? আমি বলি শোনো হে মহামণি নারদ মণিবর, হ্যাঁ কার্তিক কনায় সঙ্গে করে ছুটে যাও পদ্মাবতীর গোচর। পদ্মাবতী যদি স্বেচ্ছায় না আসে, আমার পুত্র কার্তিক ধনুবান দিয়ে ধনুবানে নাক পাশা বন্দি করে টানতে টানতে নিয়ে আসবে কৈলাস। তাই তো হয়ে থাকে মামা। তবে আরে বিলম্ব নয়। ওরে ভাই কার্তিক আরে গনায়, এসো আমরা তিনটি ভাই মিলে ওই শীত বাধামে যাই। যাবে তো? যাবে গণেশ ভাই, তুমি যাবে? যাবে, সত্যি যাবে? এসো। रमे रमे की दरिया बह की चली जा, बह की चली जा, उसमें कोई कोई न है। रमे रमे की दरिया बह की चली जा, बह की चली जा, उसमें कोई कोई न है। रमे रमे की दरिया बह की चली
পদ্মাবতী দাদা এবার যে তোমাকে সত্যি সত্যি কৈলাসে করে যেতে হবে মা। আবার আমার সিধুয়াতে কার্তিক গণপতি দেখিয়া হরষিত মন আমি না যাবো দাদা দেব সবার ভিতর। দাদা গো বলো বলো সঙ্গে নারদ মনে বড়ে অঙ্গেতে কাঁপে থর থর আমি তো না যেতে পারবো দেব সবার ভিতর। অঙ্গেতে জ্বর হয়েছে তাই বলে আমি যেতে পারবো না। ওই বলি পদ্মাবতী হ্যাঁ। তোমাকে যে জ্বর হয়েছে তুমি কি জ্বরের ঔষধি করেছো? না দাদা আমি কিন্তু জানিব। তুমি ওষুধ জানো? হ্যাঁ। তাহলে আমায় দাও। তবে শুনবো বলো। মুখ ঢাকা কাপড়ি আমি ফেলিয়া দূর করি, গায়ে হস্ত দিয়া আমি আবিষ্কার করি। শুনো বলি ভগ্নি গো, কহি তবু তত্ত্ব, তবু হস্ত কেন এই পাথরের মতো? ঔষধি আনিয়া দেহ বন্ধ নাহি কেহ, তোরা করে ওষুধে আনিয়া দেহ অতি সুন্দর করো। আর জানবো কি? চরুতার পাতা দেহ সর্বাঙ্গে জুড়িয়া, আরে কালে দাগ দেহ লোহা নারদ স্তব্ধ হয়ে কথা বলো। তাহার উপরে দেহ লেবু নুন চুরি, ছাড়িবে কাকালের বিষ ওই হে বেতালের বাড়ি। জ্বর যক্তমাই ছাড়ি খন্ডিবে মুখের দাড়ি। তবে তো তুমি এরবে সংশয়। তোমার মনে হয় জানা নেই কে গো? যার দাপে স্বর্গ মর্থ কাপে তার সন্মুখে দাঁড়িয়ে উপহাস করো তুমি। যাও পিতাকে গিয়ে বলে দেবে তোমার মেয়ে পদ্মাবতী কৈলাসে আজ পদার্পণ করতে পারছেন না। পদ্মাবতী ওরে ভাই কার্তিক গণাই, কার্তিক দে আর বিলম্ব নয়, তোমার ধনুর বাণ দিয়ে রাগ মিষ্টে বন্দি করে টানতে টানতে নিয়ে চলো ওই কৈলাস শিখরে। এবার যে তোমায় যেতে হবে গো। অবশেষে আমায় হস্তে বাঁধন খুলে দাদা, ফেরে বলি পদ্মাবতী দয়া করে আমার হস্ত বাঁধন খুলে দাও না। দুই চরণ ধরে মিনতি করে খুলে দাও হস্তের বাঁধন। না পদ্মাবতী না, এই হস্তের বাঁধন যে আমি সহ্য করতে পারি না। সবে জ্বালা সইতে পারে, বন্ধনে জ্বালা নয়। বন্ধন জ্বালা থেকে মুক্তি করো হে এখন। মামা শিবির বলা হচ্ছে দেবীর হস্তে বাঁধন পড়েছে, যা পারবেন দান দক্ষিণা দিয়ে এই দেবীকে মুক্তি করে যাবে। সবাই পারে না মনসাকে মুক্তি করতে। এই দেবীর হস্তে বাঁধন খুলতে গেলে অবশ্যই রোগ জ্বালা, পুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়। অবশ্যই বন্ধনী জ্বালা থেকে মুক্তি করলে বন্ধন থেকে মুক্তি পাবে। দয়া করে খুলে যাবে। হরিব্বা বলিও নারীয় দরে ওই নাই আজি কেন পিতা মরেরা। বলি ও মাইকা তোরে আজি কেন পিতা মরে রাখে।
তোমরাই হবে দাদার সন্তান, তাই বলে গান বলে। আয়ুষ্মতি ভব পিতাগো, প্রত্যেকদিন ডাকা হয় সুসম্মানে, আজ কেন ডাকা হয়েছে হস্তবদন করে? সবই জ্বালা সইতে পারে, বন্ধন জ্বালা নয়, বন্ধন জ্বালা থেকে মুক্তি করে এখন। তথাস্ত মা। কোথায় মহামণি নারদ মুনি বল? বলে না মামা। আমার মেয়ে পদ্মাবতীকে হস্তবন্ধন থেকে মুক্ত করে দাও। তাই হবে। এই যে আমি তার হস্তের বন্ধনকে মুক্ত করে দিলাম বাবা। পদ্মাবতী, নিঃশিরাসন গ্রহণ করে বিশ্রাম নে মা। এবার সময় হলে আমি তোমায় কার্যকথা বলে দেবো মা। বেশ নারায়ণ নারায়ণ। বেফুলা 33 কোটি দেবগণ কৈলাস করে পদার্পণ করেছে, আর বিলম্বের প্রয়োজন নয়। সুন্দর করে তুমি নৃত্য গীত করে 33 কোটি দেবগণের মনকে জয় করে তুললে তুমি যে স্বামী সুহাগী হয়ে যাবে। হে 33 কোটি দেবগণ, সুন্দর করে সবাই আনন্দ উপভোগ করো। সুন্দর করে বেফুলা নৃত্য গীত পরিবেশন করবে। হলকা মন্দিরা হরি বল। বিহারা সীতারা বাজে বিনায়ক তারে রে আহারে 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 হরি বল। ঢোলক মন বেলা সীতারা আর ঢোলক মন্দিরা বেলা সীতারা বাজে বিনায়ক তারে রে আহারে আহারে আহারে
তঙ্গ ও বাজে দোতারা ও বাজে কাশনি বাজে তারা হরে 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 ও বাজে তঙ্গ ও বাজে দোতারা ও বাজে কাশনি দুনি কাদের আমি দাঁড়ালো কাদের বদলে তাদের গায়ে দাঁড়ালো দুনি কাদের আমি দাঁড়ালো কাদের বদলে তাদের গায়ে দাঁড়ালো কাদের আমি দাঁড়ালো সে চাঁদের আমি দাঁড়ালো আমি দাঁড়ালো সে চাঁদের আমি নাচিতে লাগিল নাচিতে লাগিল আর দেব সবার দেব নাচিতে লাগিল দেব সবার দেব গণ নাচিতে লাগিল আর আনন্দের নাই বলে হারি দেখো নাচিতে লাগিল হরি আনন্দের বলি হরি নাচিতে লাগিল আনন্দের নাই বলে হারি একবার আনন্দে বলো হরি হরি আনন্দের নাই বলে বন্ধ করো। ভক্ত করো পিতা এই নৃত্য গীত আমি দর্শন করতে চাই না পিতা কেন এই দেব সবাই আমায় ডাকা হয়েছে বলেন পিতা তাহলে এই দেব সভা আমি পরিত্যাগ করলাম শান্ত হও। মানে বলো যেই সুন্দর নর্তকী আজকে 33 কোটি দেবগণের মাঝে নৃত্য গীত পরিবেশন করেছে মা, করেছি সেই নৃত্য গীত কি তুমি তোমার দুনয়নে দর্শন করেছো মা? করেছি সেই নৃত্য গীত দেখতে কেমন হয়েছে, পছন্দ হয়েছে তোমার মা? না পিতা মানে আমার পছন্দ হয়নি সেই নৃত্য আমি বলি সর্বগ জয় বিশ্ব হরি মহিমায় আমার মন সিদ্ধ নৃত্য করি। অসীম সাহস করে কন্যা এলো দেবপুরে পতির সতীকে অতিবদ্ধ করে বাঁচাও অতি যত্ন করে। কখনো নয় পিতা সেই নারী কোথায় আমি দেখতে পাই না যে সে সেই দেখো নারী জনমে দুঃখিনী নারী মলিন বদনে নয়নে জল পরিশোধ করে তোমার সামনে দাঁড়িয়ে আছে। সে দেখো তুমি চিনতে পারো কিনা তাকে? এই নারীকে আমি যে চিনতে পারি না পিতা চিনতে পারি না? না পিতা বেপুলা দাদু আমার মেয়ে পদ্মাবতী হচ্ছে ছলনাময়ী নারী, সে তোমাকে এমন ভাবে চিনতে পারবে না। তুমি যদি তার কুলের কথা কিছু জানো 33 কোটি দেবগণের মাঝে তাকে অপমানিত করো, তোমার পশ্চাতে আমরা থাকবো, 33 কোটি দেবগণ সহায় থাকবো। জয় বেহুলা সতীর জয়, জয় বেহুলা সতীর জয়। মা মা তুমি আমায় চিনতে পারো না মা? তুমি কাকে মা বলছো কেন মা তোমা? আমায় হ্যাঁ আমার সেবিকা কোনো নেই বেহুলা মা হ্যাঁ তুমি মনে করো মা আমি তোমার বেহুলা শিবিকা গো মা। আমি মনে করি দেখি আমার সেবিকা বেহুলা নেই তুমি কে ফিরিয়ে দাও আমার শীতের দাও ফিরিয়ে দাও আমার শীতের
বিরতি করি আমার তা পরিবার শুনতে মা আমার তা পরিবার শুনতে মা ওই আমাদের তুমি তৈরি দাও ফিরিয়ে দাও তুমি কেন মিথ্যা কথা বলছো মা মিথ্যে কথা নয়, সত্যি আমি বলছি। দাও না মা আমার সাথে ফিরে দাও না কখনো নয়, আমি ফিরিয়ে দিতে পারবো না। মা আমি তোমার স্বামীকে হরণ করিনি, কি করেছে? শঙ্করী কন্যা তুমি নামি পদ্মাবতী শঙ্করী কন্যা তুমি নামি পদ্মাবতী শতদোষ হইলে তুমি বারসতী পরে ঘরে বসলে নাই হয় দোষ বাসবকে বদলে নিশ্চয় কম কুলার মতন ফ্যানমা ঢাকির মন্ত্র গো পরের প্রতি খেপে এত বড় মুখ বাহ, এমন কথা বলতে পারলে আমায়। পিতা গো, এই দেবী সভাতে আমি কিছু বলতে চাই। ব্রহ্মা বিষ্ণু বসে আছে আরো বৃহস্পতি, তাদের চরণে আমি জানাই শোনো পিতা, আমি বলি শোনো পিতাই আমারই বচন, আমি তো নাদের পিতা তাহার বিমারণ। কার যে কান্নারে বাস কোন রাজ্যে, হেন অনুচিত বেটি বলে কোন কাজে, তার মোর পরিচয় কোনো কালে নাই, মিথ্যা কথা বলে বেটি স্বভাবিত্যমান। বালা মরিল বালি মামি হারা পাবে, মিথ্যা কথা বলে বেটি খেয়েছে পদ্মার সাপে। শ্বশুর তার বোচা ঠোঁটা, অপরাধ সে পাখা গেল কাটা, দেব সমাজে এসে চোর ধরে কাকে, বিনুলের বিটুল বেটি কাহার ভরসে, সভা হতে দূর করবো নাক চুল কাটে, নাক চুল কাটিয়া বেটি পাঠায় বদেশে, মনুষ্য দেখে দিবারাত্রি আসে, থাক 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 বেটি দেব সবার ভিতর, ভালো বর দেখে বিয়ে দেব তোর এখন, এক গালে চুল অপর গালে গালি দেব তোর এখন, সাত গঙ্গা পার করে দেবো হাতে তালি দিয়ে। না কইয়া বড় কথা তো বাবাকে কে মুড়াইবে বেহুলার মাথা। বেহুলা যে না বলো তুমি যে বলো, আপন রসিকা হইয়া এই সবাকে হাসাও। ছাক্কা ছিনারি বেটি দেব না ভাতারি। হিমালয়ের কন্যা তুমি, হিমালয়ের কন্যা তুমি, নামে পার্বতী, কত দোষ করলে তুমি বড় সতী। তোমার বাক্য না সইয়া পিতার বাক্য সহি, পিতার বাক্য সইয়া আমি ঘরে যেতে রানি। আমার বাক্য না সইয়া কি করিতে পারো? লক্ষ্মীন্দরকে না চাইয়া ঘরে যেতে পারো। তালিতে ছিলে তুমি হইয়া ভদ্রা কালী, ওই রাবণ তোমায় দিলেও নর বলি, 1,00,000 পুত্র তাহার 1,00,000 নাতি, বংশেতে দিতে রাখিলে না মাতি। ঠিক 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 কথা ঠিক কর্ম তোর, ঠিক ঠিক কথা ঠিক কর্ম তোর। ভালো যদি হতে তুমি পেতে স্বামী ঘর, এত দোষ তবু তোমার এই বেহুলার দোষ দাও। ভালো যদি চাও সেই লক্ষ্মীন্দরকে চাও। রক্তবীজের সঙ্গে যখন আরাম মিলন, রক্তবীজের সঙ্গে যখন আরাম মিলন, পারিয়া কালী রূপে করিলে ধারণ, আমার অপার উপপার মহিমা কাজরার ত্রিভুবনে, তুমি আমার মানদানের সবকদনে, মা হয়ে সন্তানের আগে উলঙ্গ কেমনে। পাইয়া বাপের আস করে টাকা চুরি, পাইয়া বাপের আস করে টাকা চুরি। কারে করিস সর্বনাশ, কারে করিস রানী, এর কারণেই তো তোকে সকলে বলে ঠেমনা ভাতারি। বিমাতা তিলকুট পাহাড়ে যে তুমি স্নান করছিলে, মুনি ঋষিগণ তোমায় আলিঙ্গন চাইলো, এটা তুমি দেবী। শোনো মাগো, হিমালয়ের কন্যা তুমি, নামে পার্বতী, সদস্য তুমি বলে শোনে শোনো। আমি বলি বিমাতা মুখটা যায় কার, কোন নারী করিয়াছে অসুর ভাতা।
কি বলিব তোর কুলের কথা হাসাইব এই দেব সভা জন্মে সকল দেব করে বিমাতা বারে বারে বিমাতা না বলিও মন্দ, আগে পাছে বলিলে লেগে যাবে দ্বন্দ্ব। যদি কি লাগাবে তুমি দ্বন্দ্ব? শোনো মাগো, বলবো তোমার কুলের কথা হাসাইব দেব সভা শুনবে স্বর্গ লোকে। ওরে চণ্ডী বা কেমন সতী, ওরে তার হইল কি বা গতি। ওই নিয়ে তুমি আছো অসুর কলো, অসুরকে বধ করেছে আমি নিয়েছি বাহু বলে, অসুরকে বধ করেছে আমি নিয়েছি বাহু বলে, তাই তো পুজো পেয়েছে বিশ্ব ভুবনে মতো নারী ওই পিতার অঞ্চলে। কি বলবি তুই আমার কুলের কথা ভাষাই না? পিতার অঞ্চলে আমায় থাকতে কিসের লাজ? তোমার মতন করি না আমি শতম। বলিব তোর কুলের কথা ভাষাইব দেব সব হাসে বসে করল বলো কি রে তোরে হাসে বসে করল বলো কি মনসা বা কেমন সতী তার বাহুল কি বাবতি আলোয়া বাছাই হইলি বলো কি রে ওরে আলোয়া বাছাই হইলি বলো কি ওরে সীতা বা কেমন সতী, তার হইল কি বা গতি। তুমি আছো রাবণ কলো, রে আরে তুমি আছো রাবণ কলো। মনসা বা কেমন সতী তার বাহুল কি বাবতি চার সভা করে করল বলো কি রে ওরে সভা করে করল বলো কি বাবা কেমন সতী, তার হইল কি বা গতি। তুমি আছো কলো, সহ্যের পাপ তুমি ভেঙে দিয়েছো মনসা। তোমাকে সবাই ক্ষমা করতে পারে কিন্তু আমি নয়। বাহ, সন্তানের কথা বলেছে তাই বলে কথা পড়েছে। আরে জগৎ কালো মনির পুতনি তুই কোন ছল চাতুরি এবার তোমার দায়িত্ব মারি পড়ি সুরের বাড়ি ভাইব চমকুরে
দিতে আগে মনে ক্ষান্ত হও সতী, ক্ষান্ত হও। মাতা উত্তেজিত হলে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কম্পিত হবে। নিজ সিংহাসন গ্রহণ করো পিতা গো, পদ্মাবতী। গালাগালি এখানে থাকুক, আগে প্রমাণ হোক কান্নাকে দংশন তাই করেছে। হবে মা, তাই হবে। কোথায় বেপুলা? আমার মেয়ে পদ্মাবতী সর্বাঘাতে সত্যি যদি তোমার স্বামীর মৃত্যু হয়ে থাকে, তুমি 33 কোটি দেবগণের মাঝে কিছু সাক্ষী দিতে পারবে মা? স্বর্গপতি সাক্ষী করেছি ইন্দ্রদেব। কোথায় ইন্দ্রদেব? তুমি বেহুলা লক্ষ্মীধরের বিবরণে যাহা জানো, এই স্বর্গের কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে যাহা বলিবে সত্য কথা বলিবে, সত্য বিহনে মিথ্যে কথা বলবে না। 33 কোটি দেবগণের মাঝে কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে বেহুলা লক্ষ্মীধরের বিবরণে তুমি সাক্ষী দাও। 33 কোটি দেবগণ কর্ণপ্রহরে শ্রবণ করবে। হিন্দু ভারতীয় কুমারের এই ধর্মের কার করাই যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা নাই বলিব। হে দিওয়ালি দেব এখন পদ্মাবতী হংসরাতে ঘরে ঘটি এলাম করি আমাকে গিয়ে বললো, হে হে দেবের রাজ, আজকে তুই যদি দুই দুষ্টি জীব আমার হাসতে তুলে দাও, আজকে তুমি যদি দুই দুষ্টি জীব না তুলে দাও হবে না যে মত ধামে মামা পূজা করে চান। তাই বলে আমি সেই দুই জীব পদ্মাবতীর হস্তে তুলে দিই। তথাস্তু। পদ্মাবতী, পিতা ইন্দ্রদেব যা সাক্ষী দিয়েছে সত্যি না মিথ্যে মা? পিতা গো সত্যই, কিন্তু সে কি দেখেছে কন্যাকে দংশন করেছে? দেবরাজ ইন্দ্র, বলুন দেবাদেবী, তুমি বলতে পারবে সত্যি যদি পদ্মাবতী সর্পে লক্ষ্মীধরের মৃত্যু হয়ে থাকে, কোন সর্পে দংশন করছে তুমি বলতে পারবে? না তাহলে এই সাক্ষী মিথ্যা বলে ঘোষণা। তাহলে 33 কোটি দেবগণের মাঝে আমি তোমার এই সাক্ষী মিথ্যা বলে ঘোষণা করলাম। বেহুলা, দাদু দেবরাজের সাক্ষী মিথ্যে হয়েছে, আর কিছু সাক্ষী আছে? রয়েছি দাদু। কি? যমরাজ। কোথায় যাবেন রাজ? তুমি বেহুলা লক্ষ্মীধরের বিবরণ যাহা জানো, এই স্বর্গের কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য বিহীনে মিথ্যে কথা বলবে না। তাই হবে জগের রাজ। এই তো কার ঘরে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বিহীন মিথ্যে বলিব না। একদিন হঠাৎ করে নারদ মহামণি আবার জমালয়ে পদার্পণ করল। সেই সময় বিশ্রামে ছিল বলে, হে জমের রাজ, এই সুখে বিশ্রামে করো তোমার নিজের পালক। সূর্য নদীর তীর হইতে পদ্মাবতী দুইখানে জীব নিয়ে যায়। তাই কথা শুনে আবার শুকর মুখেরা বলেছিল ওই সূর্য নদীর তীরে তাদের অপমানিত করে দৌড় দৌড় করে তাড়িয়ে এনেছিল আমার কাছে। সেই সময় আমি ছুটে গেলাম ওই সূর্য নদীর তীরে। সেখানে হইতে পদ্মাবতীকে কাকুতে বিরোধী করে বললাম, হে পদ্মাবতী, যেইখানে জীব নিয়ে যাচ্ছে সেই দুইখানে জীবের অধিকার একমাত্র। সেই সময় আমার সাথে না দিয়ে আমার সাথে করেছিল তোমার সংগ্রাম। সেই সংগ্রাম তো আপনিও ছিলেন মহাদেব। তথাস্তু। পদ্মাবতী, বলে পিতা যমরাজ যে সাক্ষী দিচ্ছে সত্যি না মিথ্যে মা? সত্যি, কিন্তু জানে কান্নাকে দংশন করেছে। যমরাজ, তুমি বলতে পারবে কোন সর্পে লক্ষ্মীধরের মৃত্যু হয়েছিল? তা আবার জানা নেই। তাহলে এই তাহলে সাক্ষী তোমার আমি সাক্ষী মানতে চাই না। আমি 33 কোটি দেবগণের মাঝে মিথ্যে বলে ঘোষণা করলাম। বেহুলা, দাদু যমরাজের সাক্ষী মিথ্যে হয়েছে, আর কোন সাক্ষী রয়েছে? তারপরে সব করেছি যমদূত। কোথায় জমের দূত? বলুন দেবদেব মহাদেব। বেহুলা লক্ষ্মীধরের বিবরণ তুমি যাহা জানো, যাহা বলবে স্বর্গের কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে সত্য কথা বলবে, সত্য বিহীনে মিথ্যে কথা বলবে না। বেশ, তাই হবে দেবদেব মহাদেব। একদিন আমি আমার যমরাজের আদেশ পেয়ে ছুটে গেলাম পদ্মাবতীর নিকটে। এই পদ্মাবতী দুটি জীব নিয়ে যাচ্ছিল মর্ত ধামে। তবে দুটি জীব আমি যখন চাইলাম আমার জীব না দিয়ে আমার মেয়ে সংগ্রাম করে আমার এক গালে চুন এক গালে কালি লাগিয়েছেন। দেখুন প্রভু, দেখুন। মণিবর, যে দেখো তো ভাগ্নে এই সাক্ষী মনে হয় সত্যি। তাই তো মামা। এক গালে চুন, এক গালে কালি। পদ্মাবতী, বলে পিতা এই সাক্ষী কি সত্যি মা? এই সাক্ষী মিথ্যা পিতা, এই সাক্ষী আমি মানতে চাই না। জমের দূত, তোমার সাক্ষী আমি মেনে নিতে পারি, তাহলে তোমায় বলতে হবে কোন সর্প লক্ষ্মীধরের মৃত্যু হয়েছিল। তা তো জানা নেই প্রভু আমার। তাহলে 33 কোটি দেবগণের মাঝে তোমার সাক্ষী আমি মিথ্যা বলে ঘোষণা করলাম।
মহামণি নারদ মুনিবর বাবা 33 কোটি দেবগণের সাক্ষী মিথ্যে হয়েছে, তুমি কিছু সাক্ষী দাও। মামা গো 33 কোটি দেবতা যা বলেছে উপযুক্ত মানি। আমি বলি যে সবাই নাকি বলে আমি কদ্দলিয়া মুনি, তাই তো আমি বলতে চাই না ঝগড়া শেষ, এই নারদিনী শিব সে যাও ভাগ্নে তুমি নিজের বেপুলা 33 কোটি দেবগণের সাক্ষী মিথ্যে হয়েছে, কিছু প্রমাণ রয়েছে তোমার কাছে? কই দেখি দেখি দেখি। পদ্মাবতী চেয়ে দেখো তোমার এই লেজ তোমার নাগের লেজ। দেখি দেখি পিতা। এসো মা, উঠে এসো। তুমি কি অতি ক্লান্ত হয়ে পড়েছো? হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা। ইঁদুর বা কচিয়ার লেজ, ইঁদুর বা কচিয়ার লেজ দিয়ে ভাড়াও পারে, এই যে আমার সর্পের লেজ নয় পিতা। মানে হ্যাঁ এই মুহূর্তে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন থেকে তুমি তোমার অষ্টকোটি নাককে স্মরণ করো। বেপুলা তন্ন তন্ন করে খুঁজে দেখবে, যেই সর্পে এই লেজ খালি জোড়া লাগবে, সেই সর্পের আমি উচিত বিচার করব। বেশ পিতা গো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত নাগ লাগে রয়েছে, অনন্ত কোটি নাগ স্মরণ করিব আমরা এখন।